নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি একদম মুচমুচে মোচার চপ। তার জন্য আমি এখানে মোচা সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা মোচাটা একটু আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার আলুটাকেও এভাবে ম্যাশ করে নিলাম। এবার মাখিয়ে নিচ্ছি আলু আর মোচাটা। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, খুব সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু ভেজে রাখা চিনেবাদাম দিয়ে দিচ্ছি, একটু খেতে ভালো লাগবে ওই জন্য। আবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এরকম গোল গোল করে তারপরে এরকম প্রেস করে একটা শেপ করে নিচ্ছি। এরকমভাবেই সবকটা চপগুলো করে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি বেসন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, খুব সামান্য হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে। এবার সবকটা উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা এই ব্যাটারটা করব। খুব বেশি জল একসাথে দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হালকা হালকা করে জল দিয়ে আর মিক্স করতে হবে। এবার এর মধ্যে আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব গাঢ়ও না। চপের জন্য এটা একদম পারফেক্ট। এবার আমরা চপগুলোকে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে এক এক করে গরম তেলে ভেজে নিচ্ছি। দেখুন একটুখানি ফুলে গেছে। এবার আমি এই চপগুলোকে লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে নিব। আর গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবেন, তাহলে বেশ মুচমুচে হবে। হাই ফ্লেমে রেখে দিলে চপগুলো ভেতর থেকে নরম হয়ে যেত। আস্তে করে ভাজলে একদম ভেতর পর্যন্ত মুচমুচে ভাবটা থাকবে। এই যে আমাদের মোচার চপ একদম রেডি হয়ে গেছে। এই বৃষ্টির দিনে এইরকম মোচার চপ আর একটু সস যদি থাকে তাহলে সন্ধ্যাটা একদম জমে যায়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর খুব টেস্টি খেতে। আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।